বিভিন্ন বাম ছাত্র সংগঠনগুলিও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার সকালে প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়তে দেখা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানে। কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পিকেটিং শুরু করেছে এআইডিএসও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরেও বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ দেখা গিয়েছে সকালে। পিকেটিং শুরু হয়েছে যোগমায়া দেবী কলেজেও। তবে এই প্রতিবাদ কর্মসূচির ভরকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখনো পর্যন্ত তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি। যাদবপুরে এসএফআই এর নেতাকর্মীদের একাংশের বক্তব্য, তারা এখন প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। কিছুটা বেলার দিকে নিজেদের কর্মসূচি শুরু করতে চাইছেন তারা। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা রয়েছে। পাশাপাশি চতুর্থ বর্ষের পড়ুয়াদের চাকরির ইন্টারভিউ রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। এই প্রক্রিয়ায় কোনো বিঘ্ন তৈরি করতে চাইছে না যাদবপুরের এসএফআই শিবির। বাম ছাত্র সংগঠন সূত্রে খবর, ইন্টারভিউয়ের জন্য আসা পড়ুয়াদের বাধা দিতে চাইছে না তারা। আবার প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীদের একাংশের বক্তব্য, তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নিজেদের প্রতিবাদ জানাবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেও পরীক্ষা না দিয়েই বেরিয়ে আসার কথা ভাবছেন কেউ কেউ। তবে যাদবপুরের এসএফআই শিবিরের বক্তব্য, প্রতিবাদ কর্মসূচিকে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমিত রাখতে চাইছে তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি ছাত্র সংগঠনের। যদিও বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরিয়ে যাদবপুর থানা হয়ে আবার ক্যাম্পাসে ফেরার কথা রয়েছে ওই মিছিলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগোয়া যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তার পাশেই চলছে ধর্মঘটের পিকেটিং। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে ধর্মঘটের সমর্থনকারী পড়ুয়ারা অনুরোধ করেছেন, তারা চাইলে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ইউনিয়ন রুম ব্যবহার করতে পারেন। অভিভাবকদের একাংশ জানাচ্ছেন তাদের কেউ বাধা দেননি। পরীক্ষার্থীদের জন্য কোনো অসুবিধা তৈরি হয়নি বলেই জানাচ্ছেন তারা। বস্তুত সোমবার থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যাদবপুরের বিশৃঙ্খলা পরবর্তী এই প্রতিবাদ কর্মসূচির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে রবিবারই সতর্ক করে দেন কলকাতার পুলিশ সুপার মনোজ বর্মা। পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে অ্যাকশন নেওয়া হবে বলেও জানান তিনি। যাদবপুর কাণ্ডে শনিবার রাতে এক প্রাক্তনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এখনো পর্যন্ত যাদবপুর থানায় শনিবারের অশান্তি সংক্রান্ত মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে। মামলা হয়েছে একাধিক জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারায়। ওয়েবকুপা এবং পড়ুয়া লিখিত অভিযোগ জমা দিয়েছে দুই পক্ষই। বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটের বিক্ষিপ্ত কিছু প্রভাব জেলা স্তরেও পড়তে দেখা গিয়েছে। সোমবার সকালেই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজে। প্রাতঃ বিভাগের পড়ুয়ারা কলেজে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে। দুপক্ষের বাদানুবাদ এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের মোতায়েন করা হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।